একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে বিএনপির কিছু কিছু কর্মী এবং মধ্যম স্তরের নেতারা জনাব তারেক জিয়াকে নিয়ে এমন সমস্ত মন্তব্য করছেন যেগুলো মোটামুটি তোষামোদ এবং অতি স্তুত হিসেবে পরিণত হবে। এগুলি কোনো ব্যক্তি বা নেতার জন্য মোটেই শোভনীয় নয়। যেমন ধরেন কোনো কোনো নেতা বলছেন নবীর সাথে তুলনা করছেন, কেউ বলছেন নবীর আমলে ন্যায়ের শাসকের সাথে তুলনা করছেন। আবার কেউ কেউ এমন কথাও বলছেন যে তারেক জিয়ার নোবেল পুরস্কার পেয়ে যাবে শিগগিরই। অর্থাৎ বক্তব্যগুলো এমন হচ্ছে যে তারেক জিয়ার সাথে এগুলো কোনো মিলে না, ম্যাচ করে না। কারণ আমরা জানি নোবেল পুরস্কার বিজয়ের জন্য তো একটা সংকট যেতে হবে এবং তারেক জিয়ার শাসন মাত্র ৩ মাস। আবার যারা তাকে বলছেন নবীর সময়ে সেই শাসকদের কথা, সেই শাসক তো প্রমাণ করতে হবে। সময় তো অনেক, ৫ বছর অনেক। আমাকে দেখতে হবে কি হয়। একইভাবে লক্ষণীয় যে সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্তুতি ও তোষামোদকে এতটা প্রশ্রয় দিয়েছিলেন যে সংসদে যখন তাকে হজরত বলা হলো তিনি খুশি হয়েছিলেন। বিভিন্ন ইসলামিক গ্রুপ, ইসলামিক দল বা ইসলামপন্থী যে দলগুলো ছিল যাদের সাথে তার সম্পর্ক ভালো ছিল, তারা কিন্তু তার অকুণ্ঠ সমর্থন করতেন এবং বিভিন্ন বিশেষণে তাকে ভূষিত করতেন। ঠিক একইভাবে দেখা গেল ইসলামিক ফাউন্ডেশনের সেই সময় গভর্নর মাওলানা কফিলউদ্দিন, উনি খুব নামকরা আলেম এবং ওর বইয়ের লেখক। তিনি একসময় বললেন শেখ হাসিনাকে তুলনা করলেন যে তিনি বললেন তিনি ভেস্তবাসী। এই যে ভেস্তবাসী পৃথিবী থেকে কিন্তু তিনি ঘোষণা দিলেন। আমরা জানি পৃথিবী থেকে ভেস্তবাসী কারা হয়েছিলেন, সেই ১০ জনের কথা রসুল আমাদের হাদিসে উল্লেখ আছে। কিন্তু এইভাবে যদি আমরা সার্টিফিকেট দিয়ে দিই, তাহলে ব্যক্তিত্ব ধরেন কিছুটা দুর্বল হবেই। কিন্তু যারা দিচ্ছি তাদের অপরাধটা কি? তারা তো জেনে শুনে অপরাধ করছেন। এবং পৃথিবীর সব নিকৃষ্টতম কাজ করছেন। যে আলেম বলেছিলেন শেখ হাসিনাকে ভেস্তবাসী, তিনি এখন কোথায়? চিন্তা করুন তো। একই অবস্থা দেখেন, জনাব তারেক রহমান কেন্দ্র করে কিছু কিছু চামচা মধ্যমস্তরীয় নেতারা কথা বলছেন এবং উচ্চ পর্যায়ের কিছু নেতাও কিন্তু স্তুতি বা প্রশংসা করতে যেয়ে আবেগপ্রবণভাবে এমন সমস্ত শব্দ ব্যবহার করছেন যে তিনি নিজেও জানেন না তিনি কি করতেছেন। আমি বলব আমার একটা স্পষ্ট কথা, আপনারা একটু সংযত হন। তারেক রহমানকে তারেক রহমান থাকতে দিন এবং তাকে বিকশিত হতে দেন। খেয়াল রাখবেন, তিনি জিয়াউর রহমান সন্তান, খালেদা জিয়া সন্তান। তিনি ইতিমধ্যেই কিন্তু একটা কাঠামোতে পড়ে গেছে। তার ঐতিহ্য, তার কৃষ্টি এবং তার যে পারিবারিক সংস্কৃতি, সেটা অত্যন্ত মজবুত। তিনি প্রমাণ করার চেষ্টা করছেন, তিনি স্বাভাবিক জীবনযাপন পছন্দ করেন, মানুষকে পছন্দ করেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গেছেন এবং আরও কিছু করতে চান। তার এই প্রেরণাকে আপনারা অতি স্তুতি, অতি প্রশংসা, অতি আবেগে নষ্ট করে দিবেন না। এ দায়িত্ব কিন্তু আপনাদের, এই দায়িত্ব বিএনপি দলের, এ দায়িত্ব বিএনপি বুদ্ধিজীবীদের, এ দায়িত্ব জনগণের। তারা খেয়াল রাখবে যাতে এটা না হয়। আমরা আশা করি জনাব তারেক রহমান এইসব ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তিনি নিশ্চয়ই তার অবস্থান থেকে এমন পদক্ষেপ নিবেন যাতে সামান্য স্তুতি, সামান্য প্রশংসা তাকে মূল লক্ষ্য থেকে বিচ্যুত না করে। ধন্যবাদ।